হ্যালো এভরিওয়ান, আমি উদিতি। ওয়েলকাম টু দিতিস ওয়ার্ল্ড। এটা ছিল আমাদের নববর্ষ ভ্লগ। কিন্তু নববর্ষের ওই সময়টা আমরা সবে সবে থাইল্যান্ড থেকে ফিরেছিলাম অ্যান্ড থাইল্যান্ডের ভ্লগগুলোই আপলোড করছিলাম, সেই জন্য আর এই নববর্ষ ভ্লগটা আমার দেওয়া হয়নি। নববর্ষের দিনে আমরা চলে গিয়েছিলাম ডায়মন্ড প্লাজা মলে, কারণ এখানে একটা ছোট্ট প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল, সেই জন্য। নাচে গানে একেবারে জমজমাট হয়ে উঠেছে প্রোগ্রাম। প্রিন্সিও প্রিন্সির অনেক ফ্রেন্ডদের খুঁজে পেয়েছে, তাই খুব খুশি। সন্ধেটা গানে নাচে আমাদেরও বেশ ভালোই কাটলো। যাই হোক, এবার অনেকটা রাত হয়ে গেছে, এবার আমরা একটু ডিনার করতে যাব। সামনেই ঠিক ডায়মন্ড প্লাজার অপোজিটে রয়েছে অথেন্টিক একটা বেঙ্গলি রেস্টুরেন্ট, যার নাম আমি বাঙালি। এই রেস্টুরেন্টের অনেক শাখা প্রশাখা এদিক ওদিক রয়েছে, কিন্তু আমার কোনোটাতেই যাওয়া হয়নি, তাই এইটা সবচেয়ে আমার বাড়ির কাছে হয়, তাই চলে এসেছি আমি বাঙালি রেস্টুরেন্টে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই বুঝতেই পারছো বাইরে ছোট্ট মতো একটু লাইন রয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন, দিতিস ওয়ার্ল্ড চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলো না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ঢুকলাম রেস্টুরেন্টে। আগে চলো তোমাদের পুরো রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রথমেই বলবো, এই রেস্টুরেন্ট খোলা থাকে সপ্তাহের 7 দিনেই, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। আমি বাঙালি রেস্টুরেন্টের রাগের বাজার শাখার স্পেস কিন্তু ভীষণ ছোট, তবে চারিদিকের ওয়াল ডেকর, ওয়াল পেন্টিং সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আর নাম শুনেই বুঝতে পারছো, ইয়েস, অথেন্টিক বেঙ্গলি ফুড কিন্তু তোমরা এখানে পেয়ে থাকবে। সামনেই পুজো আসছে, যারা চাইছো অথেন্টিক কিছু খাবার খেতে, তারা অবশ্যই এই রেস্টুরেন্টকে উইশ লিস্টে রাখতেই পারো। মেনু কার্ড দেখে খাবার আজকে অর্ডার দেওয়ার দায়িত্ব দিয়েছি প্রিন্সিকে। সবসময় আমরাই অর্ডার করি, আজ বললাম তুমি কি খাবে, ওয়েটার আঙ্কেলকে বলে দাও। ও বলল, আঙ্কেল আমার জন্য প্রন দাও। তো আমরা একটা ডাব চিংড়ি অর্ডার করলাম। আর কি কি অর্ডার করলাম দেখতে থাকো। অনেকটা অপেক্ষার পর চলে এলো কলাপাতা সহ কাঁসার থালা। চলো এবার মেনুতে আমরা কি কি অর্ডার করেছি দেখে নিই। প্রথমেই চলে এসছে ইঁচড়, তারপরে দিয়েছি আলু ভাজা আর ভেজ ডাল। খাও প্রিন্সি, খাও। কেমন প্রিন্সু, টেস্টি? ভালো রাইস, মানে গন্ধ আছে। হ্যাঁ, প্রন খাবে, তুমি খাও, খেতে থাকো। আমারটা আমি নেবো বাবা, তুমি খাও না, এরপর প্রন দেবো। প্রথমেই নিয়ে নিলাম আলু ভাজা দিয়ে ভেজ ডাল। ভেজ ডালটা একদম অ্যাভারেজ আমার টেস্ট লেগেছে। এরপর ইঁচড় খাওয়ার পালা। ইঁচড়টা একদম সুন্দর সুসিদ্ধ হয়েছিল, আর সত্যি বলছি ইঁচড়টা পুরো মাটনের মতো রান্না করেছিল, ভীষণ ভীষণ ইয়ামি, একদম 10 on 10। ডাব চিংড়ির মধ্যে 3খানা বড় বড় সাইজের প্রন রয়েছে, আর টেস্ট ওয়াইজও একদম 10 on 10। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ওকে। ফিরে আসবো আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।
টাটা।